তো দীর্ঘ এই যে কুরবানির ফজিলত নিয়ে আলোচনা শুনলেন, পরিশেষে কুরবানি এসে যাবে, কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলবেন। তো ঘটনা যেটা ঘটবে, প্রথমে আমরা গরু কেনার জন্য যে গরু কিনতে যাবে, সে গরু কিনতে কিনতে বাজারের মধ্যে এত পরিমাণ সময় নষ্ট করবে যে নামাজ ছাড়াই যাবে। যদি তাকে বলা হয় ভাই নামাজে চলো, বলবে গায়ে গোবর লাগছে, নামাজে যাইতে পারবো না। তো তোমার গায়ে কেমনে গোবর লাগছে? গোবর লাগছে এমন জায়গায় তুমি কেন গেছো? গরু কিনতে গেলে গায়ে গোবর লাগাতে হবে, শর্ত আছে? আছে না নাই? নাই। এবং গরু কিনলেন, এমনকি গরু কেনার জন্য 2-1 দিন বাজারে গেলে 2-1 দিনের নামাজ শেষ। এবং ঈদের দিন কোনো রকম ফজরের নামাজ পড়ে ঈদের নামাজের প্রস্তুতি নিলেন, ঈদের নামাজ শেষ হলে গরু কাটার জন্য, গরু কুরবানি করার জন্য ব্যস্ত হয়ে গেলেন। গরুর কাটতে কাটতে কাটনেওয়ালার জোহরের নামাজ শেষ। তো গরু কাটার পরে তো এবার বাড়ির হোম মিনিস্টারকে দায়িত্ব দিলেন, অর্থাৎ বাড়ির মা বোনদেরকে দায়িত্ব দিলেন এই গরুর গোশত পাক করার জন্য। তারা দায়িত্ব পালন করতে করতে, পাক করতে করতে জোহর শেষ, আসরও শেষ। এখন মেহমানদারি করার দায়িত্ব তাদের। তারা মেহমানদারি করতে করতে মাগরিব শেষ, ঈশা শেষ। এখন বাসায় মেহমান বেশি আসার কারণে একটু চাপ ছিল, তো রাত গভীর হয়ে গেছে, ফজরের নামাজে ঘুমের মধ্যে ফজরের নামাজ শেষ। তাহলে বলেন, জোহর থেকে শুরু করে তারপর দিন ফজরের নামাজ পর্যন্ত কাজা হয়ে গেল। তাহলে একটা কুরবানির ওয়াজিবের জন্য ওয়াজিব আদায় করতে যেয়ে আপনারা যে ফরজ নামাজ কাজা করে ফেললেন, এই দায়ভার কে নিবে? আর বর্তমান বাসার মা বোনরা পুরুষদের থেকে তারা নামাজের প্রতি আগ্রহশীল বেশি, যেটা আমি দেখছি। তো আপনারা যে তাদের দায়িত্ব দিয়ে এই যে নামাজ কাজা করাইলেন, তাদের নামাজের দায়ভার আপনাকেই নিতে হবে। কিয়ামতের ময়দানে তিনি আপনাকেই দায়ী করবেন নামাজ কাজা করানোর জন্য। এজন্য এই বিষয়টা আপনার আমার খেয়াল রাখতে হবে। যদি প্রত্যেকটা দিন এই 10 জিলহজ হয় এবং প্রত্যেকটা রাত লাইলাতুল কদর হয়ে যায়, আর আপনি যদি ইবাদত করতে থাকেন, তাহলে আপনি সর্বোচ্চ হায়াত পাবেন 70,000 বছর। 70 বছর। তো এই 70 বছর ইবাদত করে আপনি এক ওয়াক্ত নামাজের কাফারা দিতে পারবেন না, সম্ভব না। একটু হিসাব করে দেখছেন, 2 লক্ষ বছর। হাদিসের মধ্যে আরো বেশি আসছে, আমি একটু কম করে বললাম। আপনাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে এক ওয়াক্ত নামাজের জন্য। তাহলে আপনার আমার জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে? শুধু কত ওয়াক্ত না, কত দিন, কত বছরের নামাজ কাজা আছে, এটা আপনার আমার হিসাব নাই। এই জন্য তওবা করে এই নামাজ কাজা করিয়েন না।